হাই হ্যালো, সবাইকে স্বাগতম এবং সালাম। কথা বলবো তাসিনেশন ভাইয়ের রোস্ট ভিডিও নিয়ে। উনি কালকে ওনার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করছে, আম, রাজাকার 2.0। তো এখানে যাদেরকে উনি এক্সপোজ করছে বা রোস্ট করছে, প্রত্যেকটা ব্যক্তি বা মানুষ সবারই পরিচিত, এবং কি অনেকের আইডল, অনেকের আম, খুব প্রিয় একজন ব্যক্তি। অনেকেরই বাংলাদেশে এদের ফ্যান ফলোয়ার হিউজ, অনেক। স্পেশালি যদি আমি তহিদ আফ্রিদির কথা বলি, এটা সবসময় তহিদ আফ্রিদিকে নিয়ে আমি ভিডিও, ওভারঅল অনেক ভিডিও বানাইছি। দু তিনটা তো ভিডিও আমার কাছে অনেক মনে হয়েছে, কারণ একটা মানুষকে নিয়ে এত কথা বলা, এত ভিডিও বানানো, আসলে আমি কখনো এটাকে ভালো দিক দেখি না। কারণ আমি যদি তাকে নিয়ে খালি কন্টিনিউ একটা মানুষকে নিয়ে জ্ঞানে জ্ঞানে করি, ব্যাপারটা আসলে কয়জন কিভাবে নিবে সেটাও দেখার বিষয়। সো তহিদ আফ্রিদির ব্যাপারটা হয়েছে কি, ওই যে বাপের টাকা আছে, সবকিছু মিলে একটা মাই টিভি তাদের চ্যানেল আছে। হুম, তহিদ আফ্রিদির বাপের বিরুদ্ধেও কিন্তু আইনি একটা মামলা চলতেছিল। ইভেন সে আরেকজনের সম্পত্তি আত্মসাৎ করছে, বা এই চ্যানেল, এগুলো নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল কিছুদিন আগেও। তাকেও মামলা দেওয়া হয়েছিল, ইভেন তাকেও হেনস্থ করা হয়েছিল। তো একে একে এখন সবাই মুখ খুলতেছে। আপনি হয়তোবা বুঝতে পারতেছেন যে আপনি একজন স্বাধীন দেশের নাগরিক, এখন কথা বলার স্বাধীনতা, লেখার স্বাধীনতা, বা গাওয়ার স্বাধীনতা, সবকিছু ঠিকঠাক আছে এখন রাইট নাও। এটা আই থিঙ্ক আপনি বুঝতে পারতেছেন। কারণ সবাই কিন্তু বলতেছে, সবাই বলার মধ্যে তহিদ আফ্রিদির কান্না করাটা ওভার রিয়েক্টেড। সবকিছু মিলাইয়া এই যে নাটের গুরু শোকন শুকুন আর কি, সুলেমান শুকুন, এই যে নাটের গুরু এখন কোথায়, এটা দেখার বিষয়। এখন এই নাটের গুরুর পেছনে কারা কারা কাজ করছে, কিভাবে, সব বের হয়ে যাবে একদম। আমি যদি রোস্ট ভিডিওকে আপনি অতটা প্রায়োরিটি না দেন, বা আপনার কাছে যদি অতটা বিশ্বাসযোগ্য মনে না হয়, আহ, সেটা সবারই দাবি, আমার দাবি, বা আমার মতো আরো অনেকেরই, বা আপনাদেরও দাবি, যে এই নাটের গুরু মূল হোতা যে সুলেমান শুকন, উনি কোথায়? ওনাকে গ্রেফতার করা কেন হচ্ছে না? বা উনি কি দেশ ছেড়ে পালাইছে, এরকম কিছু? আই থিঙ্ক উনি দেশ ছেড়ে পালাইতে পারেন না, আই থিঙ্ক, এটা আমি মনে করি। উনিও আত্মগোপনে আছে। সো একে একে সবাইকে ধরতেছে, আওয়ামী লীগের নেতা বা অনেক কিছু। ইভেন এখানে আর্মি আর একটা কথা বলছিল, যে তারা বা অনেককেই বন্দি করে রাখছে, বা তাদের আশ্রয়ে আছে, এর মধ্যে অনেকেই স্বেচ্ছায় বের হয়ে গেছে। তো ওইখানে কি আসলে সুলেমান শুকন আছে, এটাও জানতে হবে। তো এই মাস্টার মাইন্ডার, যে কিনা টিকটকার বলেন, তারপর ইউটিউবার, যারা আমাদের বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটর, তাদেরকে বাধ্য করছে। এখন যারা কন্টেন্ট ক্রিয়েটর, তারা তো ফেসবুক লাইভে বা পোস্টে এসে এরকমটা বোঝানোর চেষ্টা করতেছে যে আমাদেরকে বাধ্য করা হয়েছে, আমরা করিনি, আমরা টাকা ফেরত দিছি। তাসরিফ খানের মধ্যে একজন, 3 লক্ষ টাকা ওনাকে দেওয়া হয়েছিল, উনি টাকা ব্যাক দিছে। তো আসলে কতটা সত্য? তাসিন নেশন ভাই কিন্তু এখানে বলছে যে এখানে তার যেই বক্তব্য, সে টাকা ফেরত দিছে, এখানে সুলেমান শুকনের নাম সে একবারও কেন তার পোস্টে লেখলো না? যারা এটার পিছনে কলকাঠি নাড়ছে, তাদের নাম কেন আসলো না? সে কিন্তু সরাসরি তহিদ আফ্রিদিকেও নাম মেনশন করেনি। ইভেন আর এস ফাহিমও, তারা কেন তাদের ডিরেক্টলি তাদের নামগুলা মেনশন করতেছে না? ভিডিওর শুরুতে যে ভয়েসটা ছিল আর এস ফাহিমের, হাসতেছে বা কি আসে বিষয়ে, আর এস ফাহিমের লাইভ চলাকালীন উঠে দিছি আমরা, চোদের দেখতেই দেখা গেছে আলার পুরো এক বাট পার চিটার নাম্বার 1। আমি যখন লাইভটা দেখতেছিলাম, আমি তখনই মনে মনে ভাবছি, এত মিথ্যু, বাটপারি করতেছে। এর কথাবার্তার স্টাইল, বা এটা বলেন না কেন, আমাদের ফ্যামিলি, আমাদের বাবা মা আছে না, আমরা এটা করছি, এই বাল ফালাইছি, সেই বাল ফালাইছি। শালা, এদেরকে আমরা এতদিন সাধু বা আমরা ফেরেস্তা মনে করছি, তাই না? এই আর এস ফাহিম, তার দুর্নীতি বা আরো অনেক কিছুই আছে। মাহমুদপুর ত্রাস করে সে আর এস ফাহিম। আপনি আর এস ফাহিমকে ওপরের, আমরা 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 সাধারণ পাবলিক হয় কি, আমরা কিন্তু ওপরে ওপরে সবাইকেই
খুবই ইনোসেন্ট মনে করি, খুব সহজে বিশ্বাস করি। বাঙালির আবেগটাই তো এখানে সমস্যা, আবেগজনিত অনেক সমস্যা আছে বাঙালির, অনেক সমস্যা। আমি বলতে পারেন যে আমি কি বাঙালি না? হ্যাঁ, আমিও বাঙালি। আমি আমার ইউটিউব বলেন, আমার ফেসবুকে, আমার পেজে বলেন, আমি কবে থেকে সরকার বিরোধী আন্দোলনের পক্ষ নিয়ে, ছাত্রদের পক্ষ নিয়ে স্ট্যাটাস বা ভিডিও বানাইছি দেখেন। এখন এইটার প্রসঙ্গে আপনি বলতেই পারেন যে ভাই আপনার ভাই দেশে নাই, আপনি তো দেশে নাই, আপনি দেশে নাই, আপনি বিদেশ থেকে এগুলো করতেছেন। আমার দেশে কি মা বাবা নাই? আমার মা বোন মানে কেউ নাই আমার বাসায়? তাদের রিস্ক ছিল না? আমি তো ওই 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 কথাটা একবারও চিন্তা করিনি। আসলে তাদের তাদের উপর হামলা যাবে কিনা বা তাদেরকে নিয়ে কিছু কিছু বলবে কিনা, এটা তো আমি একবারও চিন্তা করিনি। আমি আমার জায়গা থেকে ভিডিও বানাইছি। এখন আমি আসলে পপুলার না, এটাও বলতে পারেন, আপনি তো আর সেলিব্রিটি না। আপনি ভিডিও দেখছি ভাই কয়জন? সেটা যেই মানে সংখ্যাটা যতটুকুই হোক, বাট এই ভিডিওগুলো ডকুমেন্ট থেকে যাবে। বা আমি আমি আমার জায়গা থেকে আমি আমাকে বোঝানোর জন্য বানাইছি। আমি কোনো দলের সাপোর্ট করি, আমি মুক্তিযোদ্ধা, এই সেই বংচং, আমি ছিঁড়া ফেলাইছি দেশের জন্য, এই সেই, এগুলা কিছুর জন্য না। আমি আমার মানসিক শান্তির জন্য, আমি আমাকে প্রশ্ন করছি, সেই উত্তর আমি খুব সহজে আমাকে দিতে পারবো, এই জন্যই আমি ভিডিও বানাইছি। তো এই যে সুলেমান শোকনের আন্ডারে যারা যারা এই কাজগুলো করছে, সুলেমান শোকনকে ধরা হোক, তাসরিফ খানকে রিমান্ডে নেওয়া হোক, আর এস ফাহিমকে ধরা হোক, ধইরা তাদের এই যেই গ্যাংটা, তহিদ আফ্রিদিকে এখনো কেন বাইরে রাখছে, এরা গ্রেফতার করা হোক, সবগুলারে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আইসা বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক। তাইলেই সবগুলার সত্যি আসলে কেমনে কি সব বের হবে। রাফসানদার ছোট ভাই, রাফসানদার ছোট ভাই, এইগুলা আইমান সাদিক কি সহজেই, খুব সহজেই মুখোশ। লজ্জা আসলে এরা কোথায় রাখে? এদের কি লজ্জা আছে? আমার মনে হয় না এদের লজ্জা বলে কিছু আছে, আমার মনে হয় না। আমরা আসলে কেমন সমাজে বাস করি? আমরা কাদেরকে আইডল মনে করি? আমরা কাদের কাছ থেকে মোটিভেশন নেই? সুলেমান শোকন ভাই, রাফসানদার ছোট ভাই, এরা এই যে অনেক মোটিভেশন দেয়, অনেক কথাই বলে, তহিদ আফ্রিদি, আরো অনেকই আছে, তাই না? এদেরকে আমরা আইডল মনে করি, এদের কাছ থেকে মোটিভেশন নেই আমরা, অথচ এরা কিচ্ছু না। আমি বিষয়গুলো যদি এভাবে এক্সপ্লেন করি যে যাদেরকে আসলে রোস্ট করা হয়েছে, তাসিন নেশন ভাই যাদেরকে রোস্ট করছে, তাদের প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড আপনি পাবলিকলি মানে সবাইকে এসে জানাই দেওয়া উচিত। তাসিন নেশন ভাই, ব্যাপারটা কিন্তু আমি এভাবেই নিচ্ছি বা আমি চাই, এটা সত্যিই চাই। তাসিন নেশন ভাই বলতেছে ভুল স্বীকার করতে বা ফেসবুক লাইভে না এসে এটাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা না করতে, করলে আরো 95% ওনার কাছে আছে, উনি এটা রিভিল করবে বা এটা নিয়ে ভিডিও বানাবে। ভাই, যারা শত্রু, যারা রাজাকার, যারা বেঈমান, যারা নিজের রক্তের সাথে বেইমানি করতে পারে, এদেরকে আপনি বাঁচায় তো লাভ নেই। এদের আসল রূপ যতটুকুই আছে, আপনি হয়তো বা আই থিঙ্ক আপনার আছে 10 টাকা, আপনি 20 টাকার ডাব ছাড়ছেন। তাসিন হাসান ভাই, আমি আপনাকে ছোট করতেছি না। আপনি যে বলছেন 95%, আসলে কতটুকু আছে এটা কিছু তুলে গেজ করতে পারি আমরা। তো যাই হোক, যতটুকু আছে এমনি ডাব না ছাড়া আপনি এটা নিয়ে ভিডিও বানান। আপনি এভাবে তাদেরকে বাঁচাই দিয়েন না। আপনি যে রোস্ট করছেন, তাদেরকে যতটুকু রোস্ট করছেন বা যতটুকু তাদেরকে বলছেন, অতটুকুতে তো তারা তাদের এই লাইফে কোনো ইফেক্ট পড়বে না। তারা এটাকে কাটাইয়া তাদের ফ্যান ফলোয়াররা মনে করবে থাকতেই পারে, বা বিষয়গুলা কতটা আসলে সত্য কি আসলে বিষয়, অনেক কিছুই দামাচাপা থাকবে ভাই। আমি এটার পক্ষে কখনোই না। আমি চাই তাদের যত কিছু যা কিছু আছে, সেটা 10% হোক, 5% হোক, যা কিছু আছে এগুলা নিয়ে ভিডিও বানান। দেশের মানুষ দেখুক। ইয়ং জেনারেশন খুব বড়, বড় একটা ইয়ং জেনারেশন এদেরকে নিয়ে নাচানাচি করতেছে, এদেরকে নিয়ে লাফালাফি করতেছে। আসলে দেখুক তাদের সেলিব্রিটি আইকন যেই প্লেয়ারগুলা মাঠে কিরকম খেলছে, ছাত্রলীগের সাথে হাতে হাত মিলিয়ে দেখুক। আমি চাই দেখুক। সো এটা নিয়ে আমি ভিডিও ভাবছিলাম যে তাসিন হাসান ভাইয়ের ভিডিওটাতে আমি
রিভিউ করব, মানে রিয়াকশন ভিডিও বানাবো আর কি। খুব লম্বা একটা ভিডিও, এমনিতেই তো 30 মিনিট প্লাস, তারপর আমি আবার রিয়াকশন ভিডিও বানাবো, প্রায় ঘন্টাখানেক হয়ে যাবে। আসলে এত ধৈর্য নিয়ে আমার কথা কেউ শুনবে না, এটা আমি জানি। তো আমি চেষ্টা করতেছি পুরা ভিডিওর একটা সামারি, বা আমার জায়গা থেকে এই ভিডিওটা সম্পর্কে কি বলা যায়, কি আমি কি চিন্তা করছি, বা আমি ভিডিওটা কিভাবে দেখছি সেটা শেয়ার করার জন্য। রাফসানদের ছোট ভাই বলেন, তহিদ আফ্রিদি বলেন, এই প্রত্যেকটাকে মুখোশ উন্মোচন করা। ইভেন আমি এটাও দাবি করতেছি তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হোক। তাদের ফ্যান ফলোয়ারদের আমি বলতেছি না তাদেরকে আনফলো করুন বা আনসাবস্ক্রাইব করুন, এগুলো কিছু বলতেছি না। এটা যা যার রুচির বিষয়, কিন্তু প্রত্যেকটা মানুষ তাদেরকে চিনুক, জানুক, জানার পরে চিনার পরে যদি তাদেরকে সাপোর্ট করে বা তাদের পক্ষ নিয়ে কথা বলে, ওকে ফাইন, এটা তার ব্যক্তিগত স্বাধীনতা থাকতে পারে। এই স্বাধীনতাটুকুর জন্যই আমরা যুদ্ধ করছি, বা আমাদের ভাইয়ের রক্ত গেছে। আমার মতের সাথে মিলবে না, এটাই স্বাভাবিক। আরএস ফাহিমকে তার ফ্রেন্ডরা ভালোবাসতেই পারবে, এত কিছু শোনার পর ভালো, এটাই স্বাভাবিক। কারণ তার মতের সাথে আমার মত মিলতে হবে এরকমটা তো না। প্রত্যেকটা মানুষের কথা বলার, তার মত প্রকাশ করার স্বাধীনতা অবশ্যই আছে, যেমন আমার আছে, আমি করতেছি। বিশেষ করে তাসরিফ, আরএস ফাহিম, এই দুইটা লোকের ব্যাপারে যে বিষয়টা নিয়ে আসছে, আমারও খুব বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কেমনি পারে এরকম। তো আমি এই জন্যই বলতেছি তাসিন নিশন ভাইকে, যে তাদেরকে আসলে কোনো কিছু রাইখা লাভ নাই। আপনার আমি আপনার রোস্ট ভিডিও দেখি অনেক আগে থেকেই। আই থিঙ্ক যখন আপনার রোস্টিং শুরু করছেন তখন থেকে আমি ইউটিউবে সক্রিয়, বাট কোনো আমার চ্যানেল নাই। আমার এই চ্যানেলটা খোলা ছিল, বাট আমি ভিডিও দিইনি। বাট আমি আপনাকে অনেক আগে থেকেই ফলো করি। সো আপনার একটা স্ক্রিনশট ভাইরাল হয়েছে, আপনার আওয়ামী লীগের প্রধানমন্ত্রী আর কি, আমাদের বাংলাদেশের এক্স প্রধানমন্ত্রী, তাকে নিয়ে খুব সুন্দর একটা স্ট্যাটাস দিয়েছিলেন। আসলে চাটতে কেউ কম চাটে না। আমি তাসিন হোসেন ভাইকেও চাটার কথা বলতেন, দিতেই পারে তার জায়গা থেকে, কিন্তু সে তার ওই জায়গা থেকে ফিরে আসছে, সে বুঝতে পারছে এটা সে ভুল, সেকেন্ড টাইম সে ভুলটা করেনি, এটা হতে পারে। আমি মনে করি আমাদের ভুল বুঝার পরে যদি আমি সেই সেম ভুল কাজটা আবার করি, তখন আমার পানিশমেন্ট বা আমাকে নিয়ে কথাবার্তা যা কিছু আছে কথা হইতে পারে, বলতে পারে। কাউকে দোষী সাব্যস্ত করার আগে, দোষ প্রমাণ করার আগে দোষী মনে করা মুনাফিকের কাজ। আমি কেন মুনাফিক হব, তাই না? আমি মুনাফিক হব না। সো এতটুকুই। আমি চাই এদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। এই বাটপার, এই চিটার আইমান সাদিক, আমি 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 আসলে আমার ভিডিওটা আসলে গুছিয়ে কথা বলতে পারতেছি না, আমার মাথা যা আসতেছে আমি তাও বলতেছি। আমি গুছিয়ে বলার জন্য আসলে ভিডিওটা মেক করতেছি না। এই যে আইমান সাদিক, তার 10 মিনিট স্কুল পেজে দিয়ে রাখছে ব্ল্যাক প্রোফাইল পিকচার, আর তার যে আইডি, এটা ছাত্রদের জন্য পক্ষে দিয়ে রাখছে রেড। কত সুবিধাবাদী এরা, চিন্তা করেন। আমরা সাধারণ পাবলিক, বা আমরা আমরা সাধারণ জনগণ বা পাবলিক এগুলা বুঝতে পারি না, জানতে চাই না, বা জানা আসলে আমাদের পক্ষে তো সম্ভব না। আমরা তো ওরকম বড় মাপের কেউ না যে আমরা চাইলে একটা খোঁজ খবর নিলে কোথা থেকে একটা নিউজ চলে আসবে, চাইলেই দিয়ে দিবে। আমি যদি একটা স্ট্যাটাস দিই, আমাকে ইনবক্স করেন, হাজার হাজার ছেলে ইনবক্স করবে একটা মানুষের সম্পর্কে। অতটুকু পর্যন্ত তো আমরা আসলে পৌঁছাতে পারি নাই, আর সবাই তো ওই জায়গায় পৌঁছাতে পারে না। আল্লাহ সবাইকে সব টাইপ ক্ষমতা দেয় না, আমাকে দেয় নাই, আপনাকে দেয় নাই। আমরা তাসিনেশন ভাইয়ের মাধ্যমে শুনতেছি, জানতেছি, কোনো মিডিয়ার মাধ্যমে জানতেছি, কোনো ইউটিউবারের মাধ্যমে জানতেছি। দ্যাটস ইট, এতটুকুই। আপনি কাকে বন্ধু বানাবেন, আপনি কাকে বিশ্বাস করবেন, এখন এই সময়টাতে এসে ভাবেন একটু, আপনি কার উপর বিশ্বাস রাখবেন? আরএস ফাহিম, আমার কিছু বলার নাই। আরএস ফাহিম ভাই, আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি আপনার ব্যাপারটা নিয়ে। তহিদ আফ্রিদি আছে, এগুলা করছে, ঠিক আছে। রাফসানদা ছোট ভাই কিছুই মনে হয়নি ওনার দোষটুকু, ওকে করছে, ঠিক আছে। কিন্তু আরএস ফাহিম ভাই, আপনি কি করছেন? কেমনে পারলেন ভাই? আপনাদের এই মুখোশটা এতদিন আড়ালে রাখছেন। নাটক কম করো প্রিয়, নাটক কম করো। সব জানি, সব জেনে গেছি, সব বুঝি। আমার কিছু বলার নাই। আমি চাই এদের বিচার হোক এই বাংলার জমিনে।
কোনো রাজাকারের ঠাঁই নেই। এই বিজয় আমাদের। আমি আরেকটা কথা বলি এখানে, এই বিজয়টাকে ছাত্ররা একতরফা মনে করে তারা খুব ক্রেডিট নিচ্ছে। এখন ছাত্রদের টোন, এই যে স্বাধীনতার স্বাদ, তাদের টোন চেঞ্জ হয়ে গেছে। এখন তাদের বক্তব্য শুনলে মনে হয় না তারা স্টুডেন্ট, মনে হয় খুব পাকাপোক্ত একটা রাজনীতিবিদ। এটাও চাইনি, আসলেও এটা চাইনি। এদেরকেও সামলাতে হবে, তা না হলে ভবিষ্যৎ প্রজন্ম বা সামনের দিনগুলো আরো কঠিন হবে। আমি এটার পক্ষেই না। এই ক্যাচরা পোলাপানকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া বা কি আসে বিষয়ে আমি এটার পক্ষে না। আসিফ নজরুল ভাই বা স্যার, আপনাকেও চিনা হচ্ছে আস্তে আস্তে। জাতির কাছে বেইমান হয়েন না। দায়িত্বে আছেন ডক্টর ইউনূস সাহেব, জাতির কাছে বেইমান হয়েন না। কলঙ্ক জীবনের শেষ সময়টাতে আইসা, শেষ পৃষ্ঠাতে আইসা ওখানে কালো দাগ লাগায়েন না, কালো কালির দাগ পড়তে দেন না, বা রেড সিক মানে রক্তের দাগ। এতে ভালো কিছু হবে না। ইতিহাস অনেক কিছুই শিখায় আমাদের। ইতিহাস পুনরাবৃত্তি না হোক, এটা আমরা সাধারণ জনগণ কখনোই চাই না, কখনোই চাই না। সো আপনাদেরকে যারা মানতেছে এখন, ওইটার উপর সম্মান রেখে কাজ করেন। যত দ্রুত সম্ভব দেশের খুব স্বাভাবিক সুন্দর অবস্থা ফিরিয়ে নিয়ে আসেন। আর দালালি বা কোনো কু করার চিন্তা ভাবনা থাকলে, বা আবার কোনো অঘটন বা আবার কোনো অঘটন করার চিন্তা ভাবনা থাকলে মাথা থেকে জারিয়ে ফেলাই দেন। বিশেষ করে আমি বলতেছি কথাটা আসিফ নজরুল স্যারকে। আর ছাত্র আন্দোলনের সমন্বয়ক সদস্য দুজন, যে উপদেষ্টা নাহিদ আর কে আসিফ, এই দুজনকে। আমি জানি এই ভিডিও আপনাদের বুঝতে যাবে না, আমি বলে রাখলাম, ভালো কিছু হবে না। আপনাদের ভবিষ্যৎ সুন্দর হবে নাকি অসুন্দর হবে, আপনারা কি বাংলাদেশে থাকবেন নাকি বাইরে পালায় থাকবেন, বা আপনার ফ্যামিলি ঘর বাড়ি সবকিছু ঠিকঠাক থাকবে কিনা, এগুলো ডিপেন্ড করে এখন আপনার ক্ষমতা আপনি কিভাবে ইউজ করতেছেন। কারণ আপনার আগে যারা ছিল তারা চলে গেছে, পালাইছে, তাদের পরিস্থিতি আপনি দেখেন চিন্তা করে। সেম কাজটা যদি আপনার সাথেও ঘটে বা আপনি যদি এরকম কিছু করেন, ভালো কিছু হবে না। কারণ বাংলাদেশে এখন 75 বা 80% মানুষ যাই না গেছে। আপনাদের ভয়েস টোন, রাজনৈতিক যে বক্তব্য দেন, জ্বালাময়ী ভাষণ, আপনারা কি চাচ্ছেন বুঝে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, আর অবশ্যই কিছু বলা থাকলে কমেন্ট করবেন। আমি প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই দিই। টাটা।